বনি ইসরাইলের তিনজন যুবকের ঘটনা পাওয়া যায় বুখারীর ভিতরে। তিনজন যুবক কোথাও রওনা করছেন। কোথাও রওনা করার পরে কিছু দূর যাওয়ার পরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মুষাল আকারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। এবার তিনজন যুবক বিপদগ্রস্ত হয়ে গেল। কোথায় আশ্রয় নেবেন? তিনজন যুবক একটা গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ তাআলার হুকুমে গুহার মুখ বরাবর এমন একটা পাথর আইসা গুহার মুখ বরাবর গুহাটাকে আটকাই দিছে। তিনজন যুবক বড় বিপদগ্রস্ত হয়ে গেছে। গুহার মুখ থেকে এত চেষ্টা করতেছে কিন্তু বের হওয়ার সুযোগ নাই। এবার তিনজন যুবক মাশওয়ারায় বসে গেলেন, এমন কঠিন বিপদ থেকে দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবেন না। এই কঠিন বিপদ থেকে যিনি আমাদেরকে বাঁচাইতে পারবেন তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, ইসতাঈনু, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও দুইটা হাতিয়ার, দুইটা পদ্ধতির মাধ্যমে। এক নাম্বার পদ্ধতির নাম হলো ইসতাঈনু বিস-সাবর, এক নাম্বার পদ্ধতির নাম হলো ধৈর্য, দুই নাম্বার পদ্ধতির নাম হলো নামাজ। এই দুইটা পদ্ধতির মাধ্যমে সাহায্য চাওয়ার কথা যিনি বলছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল বান্দা হবেন তাদের সাথে যিনি আছেন তিনি কে? এ মুসলমান ইমানদার, তিনজন যুবক গুহার ভিতরে আটকায় পড়লেন। পরামর্শ করলেন, এই কঠিন মুসিবত থেকে দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, একমাত্র আমার আল্লাহ তাআলা ছাড়া। তিনজন যুবক বলতেছে, কার জীবনে কি এমন নেক আমল আছে যেই নেক আমলের কথা স্মরণ কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো? তিনজন যুবকের মধ্যে এক নাম্বার যুবক দোয়া করতেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি দুধ বিক্রি করতাম, দুধ। আল্লাহ, দুধ বিক্রি কইরা রাতে যখন বাড়িতে যাইতাম আমার বৃদ্ধা মায়ের জন্য, বৃদ্ধা বাবার জন্য একটু দুধ আমি নিয়ে যাইতাম। নিজে দুধ, তারপরে মা বাবাকে পান করাইয়া তারপর আমার সন্তান স্ত্রী পরিবারকে পান করাইতাম। আল্লাহ, হঠাৎ করে রাত্র একদিন গভীর হয়ে যায়, আমি যখন দুধ বিক্রি করে অবশিষ্ট কিছু দুধ নিয়ে বাড়িতে যাই, যাওয়ার পরে দেখতেছি আমার মা ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। কিন্তু মাকে কষ্ট দিয়া জাগাইলাম না, বাবাকেও কষ্ট দিয়া জাগাইলাম না, কিন্তু সন্তানরা দুধ পান করার জন্য বড় কান্নাকাটি করতেছে। আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাইছি ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে আমি দুধ পান করাই নাই। আয় আল্লাহ, এই আমলটা যদি আপনার রাজি ও খুশির জন্য হয়, এই আমলের উসিলায় এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। হাদিসের ভিতরে আসছে, তিনজন যুবকের একজন যুবক দোয়া করার পরে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে পাথরের তিন অংশের এক অংশ আল্লাহ তাআলা সরাই দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ ওই তিনজন যুবককে কঠিন বিপদ থেকে বাঁচাইছেন, ওই আল্লাহ কোনো আছে না নাই? জোরে কোন, জোরে কোন, আছে না নাই? ওই আল্লাহকে জবান খুলে ডাক দেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে হয় নাই, জবান খুলে ডাক দেন আল্লাহ। এইভাবে দুইজন যুবক পরবর্তীতে ওসিলা দিয়া দোয়া করছেন। দুই নাম্বার যুবকের দোয়া কবুল। গুহার মুখ থেকে পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেছে। কেন দোয়া কবুল হয়েছে এটা বলতে পারলাম না। 3 নাম্বার যুবকের দোয়া কবুল। গুহার মুখ থেকে আল্লাহ তাআলা পুরা পাথরটাই সরাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য পিতা মাতার দোয়ার দাম আছে না নাই? নবী বলেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশ আজিমে কবুল হওয়ার জন্য কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো কি নাই? পর্দা নাই, পর্দা নাই।
এক নাম্বার হলো মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। মাজলুম দোয়া করলে যিনি কবুল করেন তিনি কে? দুই নাম্বার হলো মুসাফির। কোন মুসাফির যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, দোয়া কবুল যিনি করেন তিনি কে? তিন নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন। পিতা মাতা দোয়া করলে যিনি দোয়া কবুল করেন তিনি কে? নবী বলেন সন্তান যখন, এই পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী বলেন কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আর বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তানের এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ ওই সন্তানের পিতা মাতার কবর আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, পিতা মাতার দোয়া যেমনি কবুল, পিতা মাতার বদদোয়াও কিন্তু কবুল। পিতা ভালোবাসা দেওয়ার মতো কোনো মানুষ দুনিয়ায় নাই। পৃথিবীতে মা বাবা এমন ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা যেই সন্তানদেরকে দেয়। সবার ভালোবাসার ভিতরে ভেজাল আছে, কিন্তু মায়ের আর বাবার ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই। জোরে কোন ঠিক না বেঠি? তুমি যদি দূর প্রবাসে যাও, রাত্র যদি 1টা বেজে যায় অথবা গভীর রাত হয়ে যায়, ঘরের দরওয়াজার সামনে আসার পরে তোমার মা ঘুমায়, তোমার স্ত্রী ঘুমায়, তোমার সন্তান ঘুমায়, তোমার আত্মীয় স্বজন সবাই ঘুমায়, কিন্তু ঘরের দরওয়াজার সামনে গিয়া জনম দুঃখী মাকে একবার মা বলিয়া ডাক দাও। মা কবার সাথে সাথে জনম দুঃখী মা দরওয়াজাটা খুইলা দাঁড়ায় যায়। মাকে জড়ায়া বলবা মা ঘুমায়, সন্তানও ঘুমায়, ঘরের সবাই ঘুমায়, ও মা তুমি কেন ঘুমাও না? জনম দুঃখী মা তোমাকে বুকের ভিতরে জড়ায় বলবে ওরে সন্তান, তুই যে আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা নার্সেরা ধন, ও সন্তান তুই যখন বাহিরে থাকো আমি জনম দুঃখী মায়ের কোনো ঘুম হয় না, আমি জনম দুঃখী মা ঘুমাতে পারি না। ও সন্তান তুই যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরো ততক্ষণ পর্যন্ত আমি মায়ের চোখে কোনো ঘুম আসে না। এজন্য আল্লাহর নবী সরকার দু আলমের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার খেদমত করব? নবী বলেন মায়ের খেদমত করবা। দ্বিতীয়বার বলেন কার খেদমত করব? নবী বলেন মায়ের খেদমত করবা। তৃতীয়বার বলেন কার খেদমত করব? নবী বলেন মায়ের খেদমত করবা। চতুর্থবার যখন বলেন কার খেদমত করব? বাবার খেদমত করবা। নবী 3 বার কেন মায়ের কথা বললেন? বলে মা সন্তানের জন্য যেই 3টা কষ্ট মা কষ্ট সহ্য করেছেন সেই কষ্ট বাবা সহ্য করে নাই। বলে 1 নাম্বার কষ্ট, জনম দুঃখী মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যেই গর্ভে ধারণ বাবা করে নাই। 2 নাম্বার কষ্ট, জনম দুঃখী মা সন্তানকে ডেলিভারির কষ্ট ভোগ করেছেন, সহ্য করেছেন, যেই কষ্ট বাবা করে নাই। 3 নাম্বার কষ্ট, জনম দুঃখী মা সন্তানকে 2 বছর তার অধিক সন্তানকে নিজের স্তনের দুধ পান করাইছেন, যেই কষ্ট বাবা করে নাই। এজন্য মায়ের দাম আল্লাহ তাআলা 3 গুণ বাড়ায় দিয়েছেন। কয় গুণ? জোরে কোন কয় গুণ? নবী বলেন ওরে সন্তান, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা এমন 3টা নিয়ামত তোমাদের জন্য রাখলাম, যেই 3টা নিয়ামতের দিকে শুধু চোখের দৃষ্টি দিয়া তাকাইবা, চোখের দৃষ্টি দিয়া তাকাইলেও যিনি সওয়াব দান করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? নবী বলেন পৃথিবীতে এমন 3টা নিয়ামত, যেই 3টা নিয়ামতের দিকে কোন উম্মত যদি চোখের দৃষ্টি দিয়া নেক নজরে তাকাইলো আমার আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। 1 নাম্বার হলো কালামুল্লাহ, 1 নাম্বার হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। কার কালাম? জোরে বলেন কার কালাম? কোরআন পড়তে পারেন না,
কোরআনের দিকে তাকাই থাকলেও যিনি সওয়াব দান করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? কোরআন হাযা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কালাম। এই কোরআনের দিকে তাকাই থাকলেও আমার আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। 2 নম্বরে হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার দিকে নেক নজরে তাকাইলেও যিনি সওয়াব দান করবেন তিনি কে? সাহাবায়ে কেরামকে নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন উম্মত যদি পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকাইলেই আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন উম্মত যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, নবী বলেন কোন উম্মত যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত হলো খানে কাবা বাইতুল্লাহ। কোন উম্মত যদি বাইতুল্লাহর দিকে নেক নজরে তাকাইলো যিনি সওয়াব দান করবেন তিনি কে? এ মুসলমান ইমানদার, আপনি বড় আবেদ, বড় আলেম, আপনি অনেক আমল করেন, কিন্তু পিতা মাতা নারাজ, আপনার আমল কবুল হবে না। পিতা মাতার দোয়ায় অনেক বড় বড় ওলিরা বিপদ থেকে রক্ষা পেয়েছেন। বনি ইসরাইলের 3 জন যুবকের ঘটনা পাওয়া যায় বুখারীর ভিতরে। 3 জন যুবক কোথাও রওনা করছেন, কোথাও রওনা করার পরে কিছু দূর যাওয়ার পরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মুষাল আকারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। এবার 3 জন যুবক বিপদগ্রস্ত হয়ে গেল। কোথায় আশ্রয় নেবেন? 3 জন যুবক একটা গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ তাআলার হুকুমে গুহার মুখ বরাবর এমন একটা পাথর আইসা গুহার মুখ বরাবর গুহাটাকে আটকাই দিছে। 3 জন যুবক বড় বিপদগ্রস্ত হয়ে গেছে। গুহার মুখ থেকে এত চেষ্টা করতেছে কিন্তু বের হওয়ার সুযোগ নাই। এবার 3 জন যুবক মাশওয়ারায় বসে গেলেন, এমন কঠিন বিপদ থেকে দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবেন না। এই কঠিন বিপদ থেকে যিনি আমাদেরকে বাঁচাইতে পারবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইসতাঈনু, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও 2টা হাতিয়ার, 2টা পদ্ধতির মাধ্যমে। 1 নাম্বার পদ্ধতির নাম হলো ইসতাঈনু বিস-সাবর, 1 নাম্বার পদ্ধতির নাম হলো ধৈর্য, 2 নাম্বার পদ্ধতির নাম হলো নামাজ। এই 2টা পদ্ধতির মাধ্যমে সাহায্য চাওয়ার কথা যিনি বলছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল বান্দা হবেন তাদের সাথে যিনি আছেন তিনি কে? এ মুসলমান ইমানদার, 3 জন যুবক গুহার ভিতরে আটকায় পড়লেন, পরামর্শ করলেন এই কঠিন মুসিবত থেকে দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, একমাত্র আমার আল্লাহ তাআলা ছাড়া। 3 জন যুবক বলতেছে, কার জীবনে কি এমন নেক আমল আছে যেই নেক আমলের কথা স্মরণ কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো? 3 জন যুবকের মধ্যে 1 নাম্বার যুবক দোয়া করতেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি দুধ বিক্রি করতাম, দুধ, আল্লাহ দুধ বিক্রি কইরা রাতে যখন বাড়িতে যাইতাম আমার বৃদ্ধা মায়ের জন্য, বৃদ্ধা বাবার জন্য একটু দুধ আমি নিয়ে যাইতাম, নিজে দুধ, তারপরে মা বাবাকে পান করাইয়া তারপর আমার সন্তান স্ত্রী পরিবারকে পান করাইতাম। আল্লাহ হঠাৎ করে রাত্র একদিন গভীর হয়ে যায়, আমি যখন দুধ বিক্রি করে অবশিষ্ট কিছু দুধ নিয়ে বাড়িতে যাই, যাওয়ার পরে দেখতেছি আমার মা ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে,
কিন্তু মাকে কষ্ট দিয়া জাগাইলাম না, বাবাকেও কষ্ট দিয়া জাগাইলাম না, কিন্তু সন্তানরা দুধ পান করার জন্য বড় কান্নাকাটি করতেছে। আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাইছি ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে আমি দুধ পান করাই নাই। আয় আল্লাহ, এই আমলটা যদি আপনার রাজি ও খুশির জন্য হয়, এই আমলের উসিলায় এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। হাদিসের ভিতরে আসছে, 3 জন যুবকের একজন যুবক দোয়া করার পরে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে পাথরের 3 অংশের 1 অংশ আল্লাহ তাআলা সরাই দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ ওই 3 জন যুবককে কঠিন বিপদ থেকে বাঁচাইছেন, ওই আল্লাহ কোনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই আল্লাহকে জবান খুলে ডাক দেন আল্লাহ। আরো জোরে হয় নাই, জবান খুলে ডাক দেন আল্লাহ। এইভাবে 2 জন যুবক পরবর্তীতে ওসিলা দিয়া দোয়া করছেন। 2 নাম্বার যুবকের দোয়া কবুল। গুহার মুখ থেকে পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেছে। কেন দোয়া কবুল হয়েছে এটা বলতে পারলাম না। 3 নাম্বার যুবকের দোয়া কবুল। গুহার মুখ থেকে আল্লাহ তাআলা পুরা পাথরটাই সরাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য পিতা মাতার দোয়ার দাম আছে না নাই? নবী বলেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশ আজিমে কবুল হওয়ার জন্য কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো কি নাই? পর্দা নাই। 1 নাম্বার হলো মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। মাজলুম দোয়া করলে যিনি কবুল করেন তিনি কে? 2 নাম্বার হলো মুসাফির। কোন মুসাফির যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, দোয়া কবুল যিনি করেন তিনি কে? 3 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন। পিতা মাতা দোয়া করলে যিনি দোয়া কবুল করেন তিনি কে? নবী বলেন, সন্তান যখন এই পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী বলেন, কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আর বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তানের এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ ওই সন্তানের পিতা মাতার কবর আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, পিতা মাতার দোয়া যেমনি কবুল, পিতা মাতার বদদোয়াও কিন্তু কবুল। পিতা মাতার বদদোয়াও কবুল। নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে একসাথে নামাজ পড়ছেন, ইফতারি করছেন, সাহারি খাইছেন, সব করছেন। মৃত্যু সজ্জায় আলকামার কালেমার তালকিন গ্রহণ হয় না, কালেমা পড়তে পারে না আলকামা। নবীর কাছে খবর পাঠাইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না। নবী সাহাবীদেরকে পাঠাইলেন, সাহাবীরা যাও আলকামাকে কালেমার তালকিন দাও, আলকামাকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করো। সাহাবীরা এসে চেষ্টা করলেন, দেখেন আলকামা জবান থেকে কালেমা উচ্চারণ করতে পারে না। সাহাবা একরাম নবীকে খবর পাঠাইলেন, আমার নবী চলে আসলো। আসার পরে আলকামাকে দেখতেছেন একই অবস্থা, আলকামা কালেমা উচ্চারণ করতে পারে না। এবার আমার নবী আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আলকামার স্ত্রী, আলকামার মা জীবিত আছে কিনা? আলকামার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা জীবিত আছে, কিন্তু এই বাড়িতে থাকে না, অন্য বাড়িতে থাকে। আলকামার মা, খবর পাঠাও, আলকামার মায়ের সাথে আমার কথা হবে। আলকামার মাকে নবীর সামনে হাজির করলেন। আলকামার মাকে প্রশ্ন করলেন, আলকামার মা, বলো বলো বলো, তোমার সন্তানের প্রতি তুমি রাজি খুশি আছো কিনা বলো। আলকামার মা চোখের পানি ফেলায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। এই আলকামা
বিবাহ করার পরে স্ত্রীর কথায় আমার উপরে নির্যাতন চালায়। আজ সমাজের ভিতরে বউয়ের কথায় মা বাবার উপরে স্টিম রুলার চালায় এমন কুলাঙ্গার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বউয়ের কথা সত্য, মা বাবার কথা মিথ্যা, আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান আছে, মা বউয়ের কথায় মা বাবার উপরে হাত দিতেও দ্বিধাবোধ করে না। জোরে কোন আছে না নাই? আলকামার হাদিসটা শুনেন। আলকামার মাকে নবী বলেন, ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করবে না। বলো আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করবা কিনা? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করব না। ও নবী, আমি আমার সন্তান আলকামাকে মাফ করব না। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আলকামাকে আগুনের ভিতরে জ্বালাবো, কাঠ আনো, লাকড়ি আনো, আগুনের কুণ্ড সাজাও, জীবন্ত আলকামাকে আগুনের ভিতরে জ্বালায় দিব। আগুনের কুণ্ড সাজানো হলো লাকড়ি দিয়া, আলকামাকে আগুনের ভিতরে ফেলাবে। আলকামার মা এমন দৃশ্য দেখে নবীর কাছে গিয়ে বলে, ওগো নবী, আমার সন্তান আলকামা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা নার্সরা করে। ও পয়গম্বর, আমার সন্তান আলকামাকে আপনি আগুনের ভিতরে জ্বালাইবেন না। আমার সন্তান আলকামাকে আপনি আগুনের ভিতরে পোড়াইবেন না। আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিছি। বলেন আল্লাহু আকবার। আলকামাকে মাফ করে দিয়েছেন আলকামার মা। এজন্য মায়ের নবী সরকার দু আলম মেম্বারে বসা রমাদানুল মুবারকে জিবরাইল আসছে, 3টা মেসেজ দিছে আয়েশা। কয়টা? জোরে বলেন, কয়টা মেসেজ? 3টা মেসেজ দিছে। মায়ের নবী মেম্বারে বসা 3টা মেসেজ দিছে আয়েশা। কয়টা মেসেজ? 1 নাম্বার মেসেজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত পিতা মাতাকে জীবিত পাওয়ার পরে পিতা মাতার খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না, ওই সন্তানের উপর আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার মেসেজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত আপনার নাম শোনার পরে আপনার উপরে দুরূদ পাঠ করবে না। কি পাঠ করবে না? নবীর নাম শুনছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথেই পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পাঠ করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই উম্মত আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পাঠ না করবে, তার উপরে লানত। বলেন নাউজুবিল্লাহ। এজন্য নবীর নাম শোনার পরে কি পড়ব? জোরে বলেন, কি পড়ব? 3 নাম্বার মেসেজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন আমিন। 3 নাম্বার মেসেজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত মাহে রমাদানুল মুবারক পাওয়ার পরে, মাহে রমাদানুল মুবারক পাওয়ার পরে আমলের মাধ্যমে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই উম্মতের উপর লানত। বলেন নাউজুবিল্লাহ। নবী বললেন আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইরা, এই যে 3টা মেসেজ, এই 3টা মেসেজের ভিতরে আমরা আছি না নাই? আমরা নবীর নাম শুনলে দুরূদ পড়ি না, আমরা পিতা মাতার খেদমত করি না, মাহে রমাদানুল মুবারকে আমরা ঠিক মতো রোজা রাখি না, ইবাদত করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুমিন মুত্তাকি হয়ে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে অন্ধকার কবরের মেহমান হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।